আজ সকাল থেকে উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে উপরের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, দমকা, কাটোয়া, মালদা, ধুলিয়ান এই এলাকা জুড়ে আকাশ পুরোপুরি পরিষ্কার না হলেও আংশিকভাবে মেঘলা আকাশ বা মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উপকূলবর্তী জেলার আকাশ মেঘলা রয়েছে। কলকাতা, খড়গপুর, গঙ্গাসাগর, হলদিয়া, হলদেবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, খড়দহ, চন্দননগর, আরামবাগ, কুতুলপুর, বর্ধমান, হাবড়া, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, শান্তিপুর এই এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রংপুর, ঢাকা, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, চিটাগং, ফটিকছড়ি উপজেলা মানে বাংলাদেশের সব বিভাগেই আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। যত বেলা বাড়বে তত আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে যাবে। তো আসুন এবার দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা। অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এই এলাকায় বৃষ্টি হতে পারে। আজ সকালের দিকে খুব একটা বৃষ্টি নেই, কিন্তু যত বেলা বাড়বে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। আজকে বেলার দিকে আবহাওয়ার অবনতি হতে শুরু করবে। যেমন বীরভূম জেলা, উত্তরের মুর্শিদাবাদ, পাশাপাশি উত্তর নদিয়া, এদিকে দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে দুপুরের দিক থেকে বৃষ্টি হতে শুরু করবে। তারই মধ্যে বেশ কয়েকটি এলাকায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকা যেমন হলদিয়া, নামখানা, জয়নগর, বালিচক, কোলাঘাট, তুমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদেবাড়ি, কলকাতা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, দমকা, নলহাটি, রামপুরহাট, জয়নগর, ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা। আজ দুপুর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের দিকে বৃষ্টি রয়েছে সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া, রাজশাহী, মেহেরপুর এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিকেল বা সন্ধ্যা বা রাত্রের দিকে ভারী বৃষ্টি রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, গুসকরা, বোলপুর, নানুর, সিউড়ি, রাজনগর, আমোদপুর, সাঁইথিয়া, লাভপুর, মহেশপুর, দমকা, মল্লারপুর, এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকা, করিমপুর, বেলডাঙ্গা, কাটুয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, মঙ্গলকোট, পাটুলি, মোরগাছা, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি বাড়বে, যেমন মহাদেবপুর, মোহনপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, টারসা, পাথিয়া, লালপুর, বাগমারা, পাবনা, শৈলকুপা, যশোর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে আজকে বেশি
পরিমাণে বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে, যার ফলে ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আরও বেশি পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ পরিমণ্ডলে। সেই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণেই কার্যত ঘন ঘন বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে। তা থেকেই আগামী 2 থেকে 3 দিন চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। ফলে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামীকালও ভারী বৃষ্টি হবে, দফায় দফায় বিভিন্ন জেলায় বৃষ্টি কন্টিনিউ চলবে। তারই মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে আগামীকাল সকাল থেকেই বৃষ্টি হতে পারে। 2 মেদিনীপুর জেলা, 2 24 পরগনা, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দীঘা, কাঁথি অর্থাৎ মেদিনীপুরের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলি রয়েছে। তার পাশাপাশি এদিকে নামখানা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, তার সঙ্গে জয়নগর, গোসাবা, বারুইপুর, এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি মেদিনীপুরের খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, হাটবাজারি, চিটাগংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, ফিরোজপুর, শ্যামনগরে ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার হতে পারে। অর্থাৎ সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে 2 বাংলায়, সেই জেলাগুলিতে ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এবং আগামীকাল উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, যেমন 2 বর্ধমান, বীরভূম, দক্ষিণের মুর্শিদাবাদ, উত্তর নদিয়ার পাশাপাশি দক্ষিণ নদিয়াতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে। আগামীকাল দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ার, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুরে বৃষ্টির পরিমাণ আগামীকালও কম হবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। শনিবার পর্যন্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি কিন্তু চলতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণাবর্তটি আগামী শনিবার 9 তারিখ বাংলাদেশ পেরিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরে এসে পশ্চিমবঙ্গের ভিতরে প্রবেশ করবে। ফলে শনিবার দিন উত্তর পশ্চিম দিকে ঘূর্ণাবর্তটি এগিয়ে এলে বীরভূম জেলা সহ মালদা জেলা এবং বিহারেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সংলগ্ন ঝাড়গ্রাম এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিম বর্ধমানেও শনিবার দিন বৃষ্টি কিন্তু চলতে থাকবে। শনিবার রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে। শনিবার রবিবার এই 2টি দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলি জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই বর্ষার শুরু থেকেই চলছে লাগাতার বৃষ্টি। সেই বৃষ্টির কারণে মাঝে মধ্যেই প্লাবনের পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই পাহাড়ে ধস নামার খবর পাওয়া যাচ্ছে। এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে সেটা নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যার ফলে
আগামী 13 থেকে 14 এই নিম্নচাপের ফলে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায়। আগামী 14 থেকে 15 আগস্টের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা সহ উড়িষ্যা, ছত্তিশগড় সহ দক্ষিণ মধ্য ভারতের বড় এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে।